বাঙালির ভিতরে একটা যে মানে অদৃশ্য একটা যে বোধ, এই বোধের দিন এটা এটা আপনি দেখেন এই যে মানে এত ক্লান্ত দুপুরের রোদ, কত কত মানুষ তারপরেও আসছে আসছে, এটা শেষ হয় না, না প্রতি বছর হয়, কিন্তু কোনো রকমের আকর্ষণ মানুষের কমে না। এটা কারণ কি? এটা অনেক বড় ব্যাপার। শুধু ভাষা আন্দোলন যে এটা এই যে ইট পাথরের এটা শুধু যদি বুঝি বুঝি এটা স্তম্ভ, তা তো না। এটার ভিতরে অনেক কথা, অনেক মানে অনেক অনুভূতি। অত্যন্ত শক্তিশালী আমাদের সংস্কৃতি, আমাদের অনেক বোধটা অত্যন্ত মানে শক্তিশালী। তার প্রমাণই কিন্তু শহীদ মিনার। এখানে যারা যারা যতবার আঘাত হেনেছে, যতবার আঘাত করেছে, ততবারই কিন্তু এটা তীব্র বেগে তার মানে প্রতিরোধ হয়েছে। এটা এটা যে আসলে কি, এটাকে মনে হয় যে মানে মাঝে মাঝে মানে স্পিরিচুয়াল একটা ব্যাপার, কিন্তু আমার মনে হয় এটা শাশ্বত বাঙালির শাশ্বত রূপ এটা। এখন মানুষজন, সারা পৃথিবীর মানুষজন জানে এই যে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হয়েছে এবং একটা আন্তর্জাতিক মানে মাদার ল্যাঙ্গুয়েজ ডে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এটাই তো অনেক বড় মানে ব্যাপার। আমি বাংলাকে কেন আরেক ভাষার উপর চাপিয়ে দিতে যাব? আমাদের প্রয়োজনে কেউ না চাপায়, আমরাও কারোর উপর চাপাইতে চাই না। মাতৃভাষার যে অধিকার আমাদের রাষ্ট্রভাষা হিসেবে পাওয়ার জন্য তারা প্রাণ দিয়েছিলেন, আজকে সারা পৃথিবীতে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সকল জাতির নিজস্ব মাতৃভাষাকে একই রকম সম্মান দেওয়ার যে স্বীকৃতি জাতিসংঘের মাধ্যমে হয়েছে, সেইটি আমাদের নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা বড় অর্জন। তো আমরা আমাদের বাংলা ভাষাকে, যে ভাষার জন্য প্রাণ দিয়েছেন শহীদরা, আজকে এসেছি আমরা শ্রদ্ধা জানাতে। সেই বাংলা ভাষাকে যেন তার সকল সম্পদ দিয়ে চর্চা করে পৃথিবীর বুকে বাংলা ভাষাকে একটা অন্যতম ভাষা হিসেবে দেখবার সুযোগ পাই। জাতি হিসেবে আমরা যদি ভাষা শহীদদের ভুলে যাই, তাহলে সবই ভুলে গেলাম। আমাদের অস্তিত্ব, আমাদের শিকড় সবই ভুলে গেলাম। এটা ভুলে গেলে চলবে না। হ্যাঁ, আমাদের কিছু ঘাটতি আছে। আমরা ভাষা শহীদদের স্মরণে শুধু শহীদদের তো স্মরণ না, শহীদদের যে স্পিরিটটা, আন্দোলনের যে স্পিরিট, বাংলা ভাষাকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করতে হবে, আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। আমরা হয়তো সেটা পারিনি। আমাদের সময় এসছে এই ভুলো মনটাকে সংশোধন করার। আমাদের সুন্দর সুন্দর বাংলা গান যখন শুনি, তখন আমার মনে হয় যে এইটা শোনার জন্যই আমাদের মনে হয় জন্ম হয়েছে। এত ভালো লাগে বাংলা কবিতা, এত ভালো লাগে। আমরা ওই দিন একটা শুনছিলাম, একজন বলছে যে আমি পাহাড় কিনতে চাই, নদী দিয়ে পাহাড় কিনতে চাই, তাই না? আমরা শুনছি না কবিতাটা? এত মায়া দিয়ে এক একটা কবিতা, এক একটা সৃষ্টি, আমাদের কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো মানে সব কিছু মিলে, মাইকেল মধুসূদন দত্ত, এত সুন্দর সৃষ্টি আর কোন ভাষায় কত আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখবেন, বিভিন্ন ইউরোপের ভাষাগুলো, সেগুলো কিন্তু ইংরেজি অক্ষরগুলোকে মডিফাই করে বানানো, তাই না? বাংলা ভাষা একটা স্বাধীন স্বতন্ত্র ভাষা। আমাদের ক কিন্তু অন্য কারোর সাথে মিল নাই, আমাদের ব কিন্তু আমাদেরই ব, আমাদের হ এটা কিন্তু অন্য ভাষার সাথে মিল নাই। অর্থাৎ আমাদের বর্ণমালাগুলো ধার করা না। এটা আমাদের বাংলার একটা, বাংলা সারা বিশ্বের একটা স্বাধীন এবং মর্যাদাপূর্ণ ভাষা। এবং 21শে ফেব্রুয়ারি শুধুমাত্র বাংলা ভাষা দিবস না, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং আমি খুবই খুশি হইতাম যে অ আ ক খ এগুলো এখানে লেখার পাশাপাশি যদি চাকমা ভাষার দুটো শব্দ লেখা হতো, সাঁওতালদের দুটো বাক্য লেখা হতো, মারমা, ম্রো, ত্রিপুরা, তারাও তো একটা এই দেশেরই অংশ, তাদের ভাষার সাইনগুলো লেখা হতো। 21শে ফেব্রুয়ারি কিন্তু শুধু বাংলা ভাষা দিবস না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই সকল ভাষাকে ধারণ করা, সম্মান করা আমাদের দায়িত্ব। চাকমাদের, ত্রিপুরা, তাদের ভাষাগুলোও বই আকারে সংরক্ষণ করা হোক, তাদের বর্ণমালাগুলোও রক্ষা করা হোক, তাহলেই ভাষা দিবসের সঠিক মাহাত্ম্য রক্ষা পাবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।